পার্ট 3 শুরুতেই দেখি যে হানের থেকে ভাগ্য বিশ্লেষণের কথা শুনে চাও আর চাওয়ের বন্ধুর হাসি পেয়ে যায়। চাওকে তার এক বন্ধু বলে, আজ তুমি খেলছো না কেন, আর কেন জানি তোমার জ্যাকেটও খুলছো না। অন্যদিকে সাউতো জিয়াংকে বলে, আজ আমি র্যাবিট পেন্ট দেওয়া জামা পরেছি। তারপর তারা প্র্যাকটিস শেষ করে আর দুনিয়া শেষ হওয়ার জন্য গুনছিল। গোনা শেষ হওয়ার পরই সাইডে থাকা ছেলেদের একটি বাস্কেটবল ওর মাথায় এসে লাগে। চাও বলে, তুমি এত বেখেয়ালি কেন? সাউতো বলে, আমার কি দোষ, আমি তো বসেছিলাম। তখন একটি ছেলে অ্যাটিটিউড নিয়ে সরি বলে, এই জন্য রেগে গিয়ে চাও জ্যাকেট খুলে এবং খেলতে থাকে। তাকে দেখে সাউতো অনেক খুশি হয়, কারণ চাও র্যাবিট পেন্ট করা শার্ট পরেছিল। পরের সিনে তারা ঘরে পৌঁছে যায়। চাওয়ের মা চাওকে বলে, আজ আমি তোমাকে সেই লোকটির সাথে দেখা করাতে চাই। চাও বলে, সে কি তোমার সাথে ভালো ব্যবহার করে? যেখানে তার মা হ্যাঁ বলে। তখনই সেই লোকটি সেখানে এসে পড়ে, যে আর কেউ নয়, চাওয়েরই বাবা ছিলেন। তাকে দেখে চাও তার রুমে চলে আসে। তখন সাউতো বলে, এটি তো সেই গাড়ি যেটা ওই দিন চাওয়ের মাকে নিতে এসেছিল। চাও কোনো কথা বলে না, সাউতোর বাসায় চলে আসে, যেখানে সাউতো তাকে খুশি করার চেষ্টা করে এবং টিভি দেখতে নিয়ে যায়। কিন্তু চাওয়ের কোনো পরিবর্তন না দেখতে পেয়ে সে তার বাবা মার সাথে তাকে গেম খেলতে বলে। অপরদিকে চাওয়ের বাবা বলে, আমি এভাবে হঠাৎ করে আসাতে হয়তো ওর পছন্দ হয়নি। চাওয়ের মা বলে, আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই চাও আর সাউতো এক সাইকেলে স্কুলে যাচ্ছিল, যেখানে হান তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সে ভাবে এদের দুজনের পার্সোনালিটি তো ভিন্ন, তাহলে এরা একসাথে কেন? তারা কি রিলেশনশিপে রয়েছে? পরের সিনে স্কুলে প্রিন্সিপাল সব টিচারদের বলে, আজকালকার বড় বড় স্টুডেন্ট পড়ালেখা কম আর ভালোবাসায় বেশি জড়িয়ে পড়েছে, তাই এখন থেকে ছেলে আর মেয়ে বেশি কাছাকাছি আসবে না। আর অনেকগুলো নিয়ম বানায়, যেখানে একটা নিয়ম এমন ছিল যে ছেলে মেয়ে একসাথে বসে খাবারও খেতে পারবে না। এই নিয়ম ক্লাসে শেষ ক্লাস টিচার সবাইকে বলে। জিয়াংয়ের বকবক শুনতে শুনতে ভ্যানেরও অভ্যাস হয়ে যায়। পরের সিনে ক্যান্টিনে হান জেনে শুনে সাউতোর পাশে বসে খাবার খেতে যায়। সেই সময় প্রিন্সিপাল রাউন্ড দিচ্ছিল। ওই সময় হানকে মেয়েদের সাথে দেখে সে তাদের সাথে নিয়ে যায়। সাউতো বলে, কেন জানি না আজকে এ অনেক অদ্ভুত ব্যবহার করছে, সকাল থেকে আমাকে দেখেই যাচ্ছে। তারপর তারা দুজন নিয়ে খেতে শুরু করে দেয়। অন্যদিকে ক্লাস টিচার বলে, সকালেই তোমাকে নিয়ম বলে দেওয়া হয়েছে আর তুমি এখনই নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছো। তুমি আবার সাউতোকে ভালোবেসে ফেলোনি তো? হান বলে, কখনোই না, ভালোবাসা তো চাও আর সাউতোর ভেতরে আছে, আমি তো শুধু এই ব্যাপারে প্রমাণ খুঁজছিলাম। টিচার বলে, তারা দুজন একদম ভিন্ন, তারা কিভাবে ভালোবাসা বাহানা দিচ্ছ। তারপর তাকে পাঠিয়ে সাউতোকে ডেকে আনে। যখন সাউতো আসে, মেয়েরা খুবই নরম হয়, সোজা সোজা প্রশ্ন করলে কষ্ট পাবে, আর ফাইনাল পরীক্ষাও সামনে, এরকম ভেবে সে তাকে যেতে বলে। পরের সিনে ছুটির সময় হান আবার তাদেরকে একসাথে দেখতে পায়। পরের দিন হান সাউতোকে জিজ্ঞেস করে, তোমার আর চাওয়ের মধ্যে সম্পর্ক কি? সাউতো বলে, আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু প্রতিবেশী, ধরো ভাই বোন। হান বলে, তার মানে তুমি ওর ব্যাপারে সব কিছুই জানো? তারপর জিজ্ঞেস করে, তোমার বাসার কাজ করতে কত সময় লাগে? চাও কি তোমাকে সাহায্য করে? সাউতো বলে, হ্যাঁ, কখনো কখনো। হান খুশি হয়ে বলে, তার মানে চাওয়ের নিজের পড়ালেখার জন্য কম সময় পায়। তার চাওয়ের ব্যাপারে এসব কিছু জানার জন্য সে সাউতোর সাথে মিশতে শুরু করে আর তার পড়ালেখাও সাহায্য করে আর যত্নও করে। তারপর একদিন জিয়াং একদিন সাউতোকে বলে, আমার মনে হয় হান তোমাকে পছন্দ করে, কারণ প্রথমে তো সে তোমাকে দেখে বিরক্ত হতো, কিন্তু আজকাল সে তোমার যত্ন নিতে শুরু করেছে। তারপর ছুটির সময় চাও বাড়ি যাওয়ার জন্য ভিন্ন পথে যায়। সাউতো জিজ্ঞেস করলে বলে, কেউ আমাদের ফলো করছে। সাউতো দেখে সে হান ছিল, এতে সে খুশি হয়ে বলে, সে আমাকে চুপি চুপি বাড়ি পৌঁছে দিচ্ছে, সে আমাকে ভালোবেসে ফেলেছে। চাও বলে, সে যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে এটা সম্ভব ছিল, কিন্তু ও তোমাকে কিভাবে ভালোবাসতে পারে? সাউতো বলে, কেন, তোমার কি সহ্য হচ্ছে না কেউ আমার যত্ন নিচ্ছে বলে? চাও বলে, তার নিশ্চয়ই কোনো লুকোনো উদ্দেশ্য আছে যার কারণে সে তোমার যত্ন নিচ্ছে। আর তারপর তাদের শীতকালের ছুটি শুরু হয়ে যায়। একদিন তারা যখন রাতের খাবার খাচ্ছিল, তখন সাউতো হানের সাথে চ্যাট করছিল। এটা দেখে তার মা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমার ডেস্কমেট। তার মা এতে রাগ করে আর চাও জেলাস ফিল করে। তার বাবা বলে, সবসময় ভালো স্টুডেন্টদের সাথে থাকবে। তারপর তার বাবা আর চাও টিভি দেখতেছিল। সাউতো তখন হানের সাথে চ্যাট করছিল। হান বলে, যদি তুমি হোমওয়ার্কের জন্য সাহায্য চাও তাহলে কালকে আমরা একটি রেস্টুরেন্টে দেখা করতে পারি, সেখানকার কেক অনেক বিখ্যাত। সাউতো ভাবে হান মনে হয় তাকে কিছু বলতে চাইছে, এজন্য সেও দেখা করার জন্য রেডি হয়ে যায়।
কাল যাওয়ার জন্য সে তার বাবার থেকে টাকাও নিয়ে নেয়। তারপর পরের দিন চাও সাউতের ওপর নজর রাখার জন্য তার পিছনে যায়, আর সে চাওয়ের বন্ধুকেও ডাকে, কিন্তু চাওয়ের বন্ধুর সাথে জিংল্যাংও সেখানে চলে আসে। অপরদিকে হান থেকে কেক খাওয়াচ্ছিল আর তাকে জিজ্ঞেস করে, ঘরে কি কি করো? তোমার বাড়ি চাওয়ার বাড়ির সামনে, তুমি তো তার বাড়ি যাওয়া আসা করো। সাউতে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? হান চমকে উঠে বলে, আমি তোমাকে পছন্দ করি না। আর সাউতো বলে, তাহলে তুমি আমাকে কেক কেন খাওয়ালে? আর আজকাল তুমি আমার এত যত্ন কেন করো? আমি জানি তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। হান বলে, না না, এরকম কিছুই না, একজন ডেস্কমেট হওয়ার জন্য আমি এসব করছি। সাউতো তখন জিয়াংয়ের বলা কথাগুলো ভাবে এবং বলে তুমি বারবার চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করো, তুমি জেলাস ফিল করো? হান বলে, বিশ্বাস করো, আমরা শুধুই বন্ধু। এর মধ্যে হানের ঠোঁটে কেক লেগে যায়, যেটা সাউতো পরিষ্কার করে দেয়। আর এই মুহূর্তের জন্য হলেও হানের হার্টবিট বন্ধ হয়ে যায়। অপরদিকে তারা তিনজন গেমিং রুমে সাউতের টিচার আর তাদের ক্লাস টিচারকে একসাথে দেখতে পায় আর খুব উৎসাহিত হয়, কারণ তারা ডেটিং করছিল। অন্যদিকে সাউতো বিলের অর্ধেক টাকা হানকে দেয়, যেখানে হান বলে, এটা আমার তরফ থেকে ট্রিট ছিল, আমি কিভাবে একজন মেয়ের থেকে টাকা নিতে পারি? সাউতো বলে, এখন আমরা দুজনেই স্টুডেন্ট, এভাবে বাবা মার টাকা নষ্ট করা যাবে না। যখন তুমি ইনকাম করবে তখন আমি তোমার টাকা বাঁচাবো না। এটা শুনে হান সাউতোর থেকে ইমপ্রেস হয়ে যায়। এরপর সবার সাথে দেখা হয়ে যায়, যেখানে জিংল্যাং তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেটিং করছো? সাউতো বলে, না, আমরা শুধু হোমওয়ার্ক করতে এসেছি। চাও বলে, সোজাসুজি বলো, কেক খাচ্ছিলে? তখন হান চাওকে বলে, তুমি এখানে কি করছো? তোমার কি ছুটির দিনে পড়ালেখা থাকে না? সাউতো বলে, যখন ছুটি থাকে না তখনও সে পড়ালেখা করে। এতে হান বিরক্ত হয়। এরপর সাউতো তাদের একটি কাপড়ের দোকানে নিয়ে আসে, যেখানে চাওয়ের বন্ধু হানকে বলে, তোমার আর জিনলাংয়ের নামের পদবি একই, তোমরা দুজন কি ভাই বোন? মানে তুমি আমার ছোট ভাই। এটা শুনে চাওয়ের হাসি পায়, যেখানে হান বিরক্ত হয়। এখানে চাও তার পছন্দের একটি সোয়েটার এনে তাকে পরিয়ে দেয়, আর এটা দেখে হানও একটা ড্রেস নিয়ে সাউতোকে পরতে বলে। তারপর টাকা দেওয়ার সময় চাও তার কার্ড দিয়ে বিল দিতে যায়। হান তাকে বাধা দেয় এবং নিজের কার্ড দিয়ে বিল দেওয়ার কথা বলে, কিন্তু চাও তার কার্ড দিয়ে বিল দিয়ে ড্রেস কিনে নেয়। জিংল্যাংয়ের বন্ধু তাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক কি? সে বলে, তারা দুজন ছোটবেলার বন্ধু। তারপর দোকান থেকে বের হয়ে চাও সাউতোর কাছে টাকা চায়। সাউতো বলে, টাকা নেই। চাও বলে, যত আছে ততই দাও। সাউতো 10 টাকা বের করে তাকে দেয়। চাও বলে, আমাকে কি ভিখারি পেয়েছো? কাল আঙ্কেলের থেকে যে টাকা নিয়েছো ওসব কোথায়? সাউতো বলে, খাবার খেতে গিয়ে শেষ হয়ে গেছে। চাও বলে, ঠিক আছে, এটা আমার তরফ থেকে নতুন বছরের গিফট মনে করো। পরের সিনে তারা তাদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সাউতোর বাবা মা তাকে বলে যে চাওয়ের বাবা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে বলে যে চাওয়ের বাবা একজন জেদি টাইপের মানুষ, সে একটি ভালো চাকরি আর ভালো টাকা ইনকাম করার জন্য তারা চাচ্ছিল সে যেন চাওকে বুঝিয়ে নিয়ে আসে, যাতে তার বাবাকে সে মেনে নেয়। সিন শিফট হয়, চাও মাঠে একা বসেছিল, তখন সেখানে সাউতো আসে। তারপর বলে, আমি তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাকে পাইনি। তখন আমি বুঝতে পারি যে তুমি এখানেই থাকবে। আঙ্কেল আমাকে চকলেট দিয়েছে, তুমি খাবে? চাও বলে, তুমি এখান থেকে চলে যাও। সাউতো বলে, আমি জানি তুমি তোমার বাবাকে ঘৃণা করো না, তুমি শুধু তাকে তাড়াতাড়ি মেনে নিতে পারছো না। তারপর তাকে ঘরে ফিরতে বলে চাও যেতে চায় না, তাই সে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু চাও ওঠে না। এজন্য সাউতো বলে, এখানে অনেক বেশি ঠান্ডা। এ বলে সে তার ঠান্ডা হাত দিয়ে চাওকে ওখান থেকে ওঠায়। তারপর শীতকালের ছুটি শেষ হয়ে যাওয়ার পর সবাই স্কুলে আসে, যেখানে চাওকে কিছু মেয়ে অনেক গিফট দেয়, যেগুলো সে ইগনোর করে। তারপর ক্লাস টিচার তাদের বলে, এইবার তোমাদের এটা যাচাই করতে হবে, তোমরা আর্টস নিবে নাকি সায়েন্স নিবে। পরের সিনে লাঞ্চ টাইম, জিয়ান ভ্যানের সাথে তার সামনে বসার জন্য ডাকে। সাউতো বলে, তোমরা এত কাছাকাছি কবে আসলে? জিয়াং বলে, তুমি আর হান কাছাকাছি আসতে পারলে আমি আর ভ্যান কেন পারবো না? তারপর ভ্যান তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি নিতে চাও, আর্টস নাকি সায়েন্স? সাউতো বলে, জানি না, এটা তো আমার রেজাল্টের উপর নির্ভর করে। জিয়াং বলে, আমারও। তারপর ভ্যান কিছু বলার আগে জিয়াং বলে, ভ্যান আর্টস নিবে কারণ ওর জিওগ্রাফি পছন্দ। হান বলে, তার মানে শুধু আমিই সায়েন্স নিতে চাচ্ছি। তারপর সাউতোকে জিজ্ঞাসা করে, চাও কি নিবে? সাউতো বলে, আমি কি করে জানবো? অপরদিকে চাওয়ের ক্লাস টিচার তাকে এই বছরের প্রতিযোগিতার ফর্ম পূরণ করতে বলে, কিন্তু সে বলে, আমি এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। আরও স্টুডেন্ট আছে যারা আমার থেকে ভালো করবে। টিচার বলে, তুমি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করো তুমি ডিরেক্টলি কলেজে চলে যেতে পারবে।
কিন্তু চাও বলে না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়াতে মজা আছে, আর আমি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে চাই। তারপর চাও জিংল্যাংকে পড়াচ্ছিল, যেখানে সাউতো আসে, আর তার পরপরে লিংল্যাংও চলে আসে। লিংল্যাং বলে, তুমি সব জায়গায় কই থেকে চলে আসো? তখন সেখানে চাও সাউতোর বই দেখে বলে, তুমি এই প্রশ্নের উত্তর ভুল করেছো। জিংল্যাং তাকে অপমান করে বলে, এইসব প্রশ্ন তো বাচ্চাদের, তোমাকে দিয়ে এটাও হচ্ছে না, তোমার এত কম বুদ্ধি নিয়েও তুমি কিভাবে এই স্কুলে ভর্তি হলে? তারপর সাউতো আর চাও বাহিরে চলে আসে, যেখানে হান তাদের জন্য অপেক্ষা করছিল। আর এখানেই পার্ট 3 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন।